ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকে তোমাদের জন্য আমি নিয়ে চলে এসেছি পনিরের একটা রেসিপি। আমরা পনির খেতে সকলেই খুব ভালোবাসি, তাই আজকে আমি যে লেয়ার পরোটার সঙ্গে পনিরের একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। এইভাবে পনিরটা যদি বাড়িতে তৈরি করা যায়, সেটা রাত্রি বা দুপুরে বা টিফিনে কোনো লুচি পরোটার সঙ্গে অবশ্যই নিয়ে যাওয়া যাবে। আর এটা সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি। তোমরা কোনো উপোসের দিন, কোনো বারের দিন তোমরা অবশ্যই করে খেতে পারবে। এতে কোনো পেঁয়াজ রসুন কোনো কিছু থাকছে না, আর সবাই খেতে পারবে। খুব সহজে বাড়িতে তৈরি করা যাবে, এতে বেশি কোনো রকম মশলা লাগছে না। চলো রেসিপিটা স্টার্ট করা যাক। এখানে আমি নিয়েছি বাড়িতে তৈরি করা পনির। আমি পনির বেশিরভাগ সময় বাড়িতে তৈরি করে নিই, আর আমার চ্যানেলে পনিরের রেসিপি দেওয়া আছে। চলো পনিরটা আমি ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে নেব কিউব সাইজের। দেখো খুব সুন্দর পনিরটা আমি বাড়িতে তৈরি করে নিয়েছি, পুরো দোকানের কেনা পনিরের মতো। আমি যে সমস্ত ভিডিও দিই সমস্ত রেসিপির ইনগ্রিডিয়েন্টস ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এখানে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। প্রথমে দিয়েছি আমি ধনে গুঁড়ো, ভাজা ধনে গুঁড়ো, তারপর দিয়েছি জিরে গুঁড়ো, তারপরে লাল লঙ্কার গুঁড়ো, তারপরে একটু হলুদ গুঁড়ো, তারপরে অল্প নুন, আর দিয়ে দেবো কর্নফ্লাওয়ার। এখানে আমি 4 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার নিয়েছি, আর দিয়ে দিচ্ছি হাফ পাতিলেবু রস। সমস্ত জিনিসগুলো আমি একটু ভালো মতন করে চামচ দিয়ে মিশিয়ে নিলাম। এবার আমি ওর মধ্যে দিয়ে দেব টক দই। পরিমাণ মতন টক দইটা তোমরা নিয়ে নেবে। এখানে আমি 4 টেবিল স্পুন টক দই দিয়েছি। দেখো সুন্দর একটা ব্যাটার তৈরি হয়ে গেল। এই ব্যাটারটা এবারে আমি পনিরের উপর ছড়িয়ে দেব, যাতে পনিরগুলো ভালো মতন কোট হয়ে যায়, সেদিকটা একটু লক্ষ্য রাখতে হবে। চলো উপর নিচে করে এবারে পনিরগুলো একটু পুরো গায়ে যেন মেখে যায় সেটা একটু লক্ষ্য করে মাখিয়ে নিই। ব্যাস মাখানো আমার হয়ে গেছে। এদিকে আমি কড়াইয়ে বেশ কিছুটা সর্ষের তেল দিয়েছি, হাফ কাপের মতন এখানে সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এবারে আমি পনিরের টুকরোগুলো হাই ফ্লেমে ডিপ ফ্রাই করে নেব। এই পনিরটা এরকম করে ভাজলে তোমরা স্ন্যাক্স হিসেবেও খেতে পারবে, চায়ের সঙ্গে সন্ধ্যাবেলাতে। দেখো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এই ভাজা পনিরগুলো তুলে নেব। এইভাবে আমি বাকি সমস্ত পনিরগুলো সেম পদ্ধতিতে ভেজে নেব। চলো এবারে কড়াইতে বাকি পনিরের টুকরোগুলো দিয়ে দিই। পনিরটা ভালো করে কোট করে না নিলে পনিরের সাদা অংশটা ভাজা হয়ে যাবে, আর পনিরটা যদি পুরোপুরি কোট করা থাকে ভেতরে বাইরে বেশ মশলাটা বুঝতে পারা যাবে। এবারে আমি কড়াইয়ে তেল কমিয়ে 2 চামচের মতন তেল দিয়ে দিয়েছিলাম। ওর মধ্যে 2টো কাঁচা লঙ্কা আর হাফ কাপ ছোট ছোট টুকরো করা টমেটো দিয়ে দিলাম। এবারে আমি ওর মধ্যে হাফ টিস্পুন নুন দিলাম। নুন দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। 2 মিনিট পর খুলে দেখছি, দেখো টমেটোটা বেশ নরম হয়ে গেছে। এবারে আমি ওর মধ্যে 1 টেবিল স্পুন আদার পেস্ট দিলাম। এবার দিয়ে দেবো ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো, এগুলো আমি হাফ টেবিল স্পুন করে দিয়েছি। আর অল্প একটু হলুদের গুঁড়ো আর একটু লাল লঙ্কার গুঁড়ো। আর কালার আনার জন্য অবশ্যই একটু চিনি ব্যবহার করছি, চিনি দিলে যে কোনো মশলার কালারটা খুব সুন্দর আসে। চলো এবারে আমি গ্যাসের ফ্লেমটা হাই করে মশলাটা একটু ভালো মতন করে ভেজে নিচ্ছি। আর অল্প একটু মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম। দেখো মশলা থেকে সুন্দর পরিমাণে তেল ছেড়ে গেছে। মশলায় তেল ছাড়লে বুঝতে হবে যে মশলাটা ভালো মতন কষানো হয়ে গেছে। এবারে আমি একটু টক দই নুন দিয়ে ফেটিয়ে নিয়েছি। এখানে আমি 2 টেবিল স্পুন টক দই নিয়েছিলাম, তার মধ্যে অল্প একটু নুন দিয়ে ফেটিয়ে নিয়েছি। টক দইতে নুন না দিয়ে ফেটালে টক দইটা একটা দানা দানা ভাব চলে আসে, মসৃণ ভাবটা রান্নায় আসে না। চলো এবারে আমি
ম্যারিনেট করে যে মশলাটা ছিল সেই মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম। ব্যাস এবারে একটু ভালো মতন করে একটু নাড়িয়ে দিলাম। এবারে ফুটতে আরম্ভ করেছে। পনিরের রান্নাতে আমরা একটু মিষ্টি মিষ্টি পছন্দ করি, তাই আমি এখানে 1 টিস্পুন চিনি দিলাম। চিনি দিয়ে একটু নাড়িয়ে দিলাম। চলো এবারে ভাজা পনিরের টুকরোগুলো আমি দিয়ে দিচ্ছি। ব্যাস পনিরের টুকরোগুলো দিয়ে ভালো মতন করে একটু নাড়িয়ে দিলাম। এটা একটু 2 মিনিটের মতন ফুটতে থাক। ওর মধ্যে আমি দিয়ে দেব অল্প একটু কসুরি মেথি, দিয়ে একটু নাড়িয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা লো রেখে এবার আমি বাকি রান্নাটা করছি। গ্যাসের ফ্লেমটা হাই করলে তলার মশলাটা লেগে যেতে পারে কড়াইয়ের নিচে। অল্প একটু গরম মশলা দিলাম 1/2 টিস্পুনের মতন, আর দেব অল্প একটু ঘি। পনিরের তরকারিতে একটু ঘি না দিলে কি ভালো লাগে, তাই অল্প একটু ঘি অ্যাড করলাম। দেখো ঘিটা গলে যাবে আর সুন্দর একটা ফ্লেভার তৈরি হয়ে যাবে। আজকের আমার এই পনিরের রেসিপি যদি তোমাদের ভালো লাগে, প্লিজ লাইক কমেন্ট করতে একদম ভুলবে না। আর রুটি, পরোটা, লুচি যে কোনো জিনিসের সঙ্গে এই পনির রেসিপিটা খুব সহজে বাড়িতে তৈরি করে নিতে পারবে, রাত্রে কিংবা দিনে। আর আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক করতে একদম ভুলবে না। আর যারা নতুন বন্ধু তাদেরকে অসংখ্য ধন্যবাদ, পুরাতন বন্ধুদের তো ধন্যবাদ আছেই। তাহলে আজকে আমার এই পনিরের রেসিপিটা এখানেই শেষ করছি। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে।